নমস্কার, আমার নাম ডাক্তার পুরুধবন এবং আজ এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি যে পার্কিনসন রোগীদের জন্য সেরা সবজি কোনটি, যার সাহায্যে আমরা একটু ভালো শক্তি অর্জন করতে পারি। কারণ পার্কিনসন তখন ঘটে যখন আমাদের মস্তিষ্কের কোষগুলি মারা যেতে শুরু করে এবং যখন মস্তিষ্কের কোষগুলি মারা যেতে শুরু করে তখন শরীর ডোপামিন তৈরি করতে পারে না এবং শরীরের মস্তিষ্কের মধ্যে ডোপামিন কম মুক্তি পায়, যার ফলে আমাদের মস্তিষ্ককে আমাদের পেশির সাথে সমন্বয় করতে সমস্যা হয়। তাহলে যখনই কোনো রোগী আসে, আমরা তার কাছে অবশ্যই জিজ্ঞাসা করি যে আপনি শাকাহারী নাকি মাংসাহারী, এবং যারা মাংসাহারী রোগী হন তাদের মধ্যে আমরা সবচেয়ে কম পার্কিনসন দেখতে পাই। আমি আপনাকে সবকিছু বলছি। এখন যাদের রোগী শাকাহারী, কিছু রোগী এমন হয় যারা তাদের ডায়েট একদম পরিবর্তন করতে পারে না, তাতে ডায়েটে ডিমও যোগ করেন না। তারা বলেন যে আমরা শাকাহারী খাবার দেব না, আমাদের আপনি ঠিক করুন। তাহলে সেই রোগীদের মধ্যে আমাদের সবজির নির্বাচন করতে হয়। আমাদের সেই সবজিগুলি নির্বাচন করতে হয় যেগুলির পুষ্টিগত মূল্য বেশি। অবশ্যই আমরা দেখতে পাই যে পার্কিনসন রোগীরা প্রায় গিয়া একটু টিন্ডা বেশি খান, কারণ তাদের মনে হয় যে খাবার হালকা করার ফলে তাদের শরীরের উন্নতি হবে। তাহলে প্রথমে আমি আমার তালিকা বলি তার আগে, যদি আপনি শুধু গিয়া টিন্ডা খান, তাহলে আজকের পর এই ভিডিওটি দেখার পর বন্ধ করে দিন। আপনাকে সব সবজি খেতে হবে এবং সেগুলিকে রোটেশনে রাখতে হবে, এবং সেই রোটেশনের মধ্যে আমি যেসব সবজি আপনাকে বলবো তাদের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। আপনি যদি শাকাহারী হন, তাহলে আপনার খাবারের মধ্যে প্রথম যে জিনিসটি আপনি যোগ করবেন তা হলো ডাল। কারণ ডাল আপনার সবচেয়ে বড় সোর্স হবে প্রোটিনের, সবচেয়ে বড় সোর্স হবে পুষ্টির মানের। তাহলে আপনাকে আপনার খাবারের মধ্যে ডাল যোগ করতে হবে। আপনি চাইলে ডালের রুটি বানান, ডালের মধ্যে আটা মিশিয়ে দিন, বা দুপুরে ডালের একটি বাটি নিয়ে নিন, কিছুই করুন, কিন্তু ডাল আপনাকে সবসময় সঙ্গে রাখতে হবে, কারণ আপনার মূল বিল্ডিং ব্লক সেটাই। শাকাহারী খাবারে প্রোটিনের অভাব দেখা যায়, তাই আমরা ডাল অবশ্যই যোগ করি। এখন ডালের সঙ্গে সবজিও থাকে, তাই যেমন আমি বলেছি, গিয়াতরি তিনটা শুধু খেতে হবে না, আপনাকে রোটেশনে রাখতে হবে। তাহলে আপনি আরেকটি কাজ করতে পারেন, যেমন ডিয়া খাচ্ছেন তাতে ডাল যোগ করুন। ২, আপনার পছন্দের যে কোন মসলা যোগ করুন এবং বাকি সবজির সাথে ঘুরিয়ে রাখুন। যখন আমরা সবজি নিয়ে কথা বলি, তখন আমি আজ ৫টি সবজি নিয়ে এসেছি যা আপনাকে আপনার ডায়েটে পরিমাণ বাড়িয়ে দিতে হবে। রোটেশন তো থাকবে, কিন্তু পরিমাণ বেশি হবে। যেমন আপনি সপ্তাহে একটি চার্ট তৈরি করেছেন, তাহলে এই সবজিগুলি থেকে তৈরি হওয়া সবজির পরিমাণ আপনি বেশি রাখতে পারেন। সপ্তাহে ২ বার রাখলে, ২ বার রাখলে যাতে একটু বেশি উপকার পাওয়া যায়। তাহলে প্রথমে আসে মাশরুম। মাশরুম সম্পর্কে আমরা সবাই জানি যে মাশরুমে শক্তি অন্য সবজির তুলনায় বেশি থাকে, এতে প্রোটিন বেশি থাকে এবং এতে ভিটামিনও বেশি থাকে। এখন মাশরুম অনেক ধরনের আসে, বাটন মাশরুম আসে, ফ্ল্যাট ধরনের মাশরুম আসে, যা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই সব কিছুকে, যা আপনার বাড়ির আশেপাশের বাজারে পাওয়া যায়, আপনি আপনার ডায়েটে যোগ করবেন। এখন মাশরুমের সাথে আপনি মটর যোগ করুন, মাশরুমের সাথে আলু যোগ করুন, পার্থক্য পড়ে না। মাশরুম থাকবে, মাশরুমের সাথে ২-০ ওভার তৈরি হতে পারে, তাও আপনার ডায়েটে বেশি পরিমাণে যোগ হবে। এরপর আমরা একটু এর স্তরে যাই, সেটা গাজর। গাজরকে আমরা দেখি, গাজর ব্রেডের মতো হয়, এতে ভিটামিন ফ্লাইট খুব ভালো পরিমাণে থাকে, তাই এটিকে আপনি আপনার ডায়েটে যোগ করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে, আপনি গাজর এবং মাশরুমের সংমিশ্রণ তৈরি করুন, বা যেকোনো সংমিশ্রণ তৈরি করুন, কিন্তু আপনার ডায়েটে গাজরের পরিমাণ রাখা যেতে পারে। তৃতীয় বিষয়ে আসে বিনস। বিনসের মধ্যে আমরা নিউট্রিশনাল ভ্যালু অন্যদের তুলনায় বেশি দেখি, তাই বিনস যোগ করলে আমাদের একই উপকারিতা পাওয়া যায় যা গাজর এবং মাশরুম যোগ করলে পাওয়া যায়। তাই আমাদের ডায়েটে তৃতীয় সবজি হিসেবে যোগ হচ্ছে বিনস। বিনসের অনেক ধরনের আছে, তাই আপনি যে কোনো বিনস নিলেও আপনার জন্য উপকারী হবে, এবং আমরা সংমিশ্রণ তৈরি করতে পারি, এতে আমাদের দক্ষতা বাড়ে। ভারতীয়দের জন্য কোনো নির্দিষ্ট সবজি তৈরি করা জরুরি নয়, সংমিশ্রণ তৈরি করুন, মটরের সাথে তৈরি করুন, ২-০ এর সাথে আলুর সাথে তৈরি করুন। আমাদের সংমিশ্রণ তৈরি করতে হবে। এবং চতুর্থ সবজি হিসেবে আসছে ব্রোকলি। ব্রোকলি আমরা সবাই জানি যে এর নিউট্রিশনাল ভ্যালু প্লেইন গোবির থেকে বেশি। তাহলে যেখানে আপনি প্লেইন সাদা গোবি খেতে চান, সেখানে ক্যালিফ্লাওয়ার খেতে চান, সেখানে আমরা ব্রোকলি যোগ করতে পারি। যেখানে আমরা ক্যাবেজ খাচ্ছি, সেখানে আমরা ব্রোকলি যোগ করতে পারি, এবং ব্রোকলি ও মাশরুমের সংমিশ্রণও ভালো হয়, যা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি। এখন আমরা আমাদের শেষ সবজির দিকে যাই, যা হলো পালং।
পালং নিয়ে অনেকেই ভয় পায় কারণ এতে পোকা থাকে বা পাথর ক্ষয়ে যায়। এতে আয়রনের পরিমাণ বেশি থাকে যা আমাদের জন্য উপকারী। যখন আপনার মস্তিষ্ককে শক্তি দিতে হবে তখন এতে সব ভিটামিন থাকা উচিত। তবে যদি আমরা পাতা জাতীয় সবজি খাই তাহলে আমরা পালং নিতে পারি, সাথে মেথিও নিতে পারি। মেথি খারাপ নয়, মেথিও ভালো। মেথিও আমরা আমাদের ডায়েটে যোগ করতে পারি। এই ৫ টি সবজির পরিমাণ বাড়িয়ে আমরা বেশি শক্তি পেতে পারি। একই পরিমাণ খাবার খেলে রুটি আমরা ২ টি খেতে পারি। যদি আমাদের সবজিগুলো একটু বেশি নিউট্রিশনাল ভ্যালু থাকে তাহলে আমাদের একটু বেশি শক্তি পাওয়া যাবে। আমরা শক্তি বাড়াচ্ছি এর মানে আমাদের মস্তিষ্ককে একটু বেশি শক্তি পাওয়া যাচ্ছে, কারণ মস্তিষ্ক একটি শক্তি খরচকারী অঙ্গ। আপনি যদি কোনো কাজ করছেন, মস্তিষ্কের কাজ করলে মস্তিষ্ক কতটা ক্লান্ত হয়ে যায়, এবং যখন মস্তিষ্ক ক্লান্ত হয় পুরো শরীরও ক্লান্তি অনুভব করতে শুরু করে। তাই মস্তিষ্কের দিক থেকে ভাবুন, মস্তিষ্কের দিক থেকে খাবার খান। আমি কোনো পাকিস্তানি রোগীর জন্য কঠোরভাবে নিরামিষ খাবার প্রাধান্য দিই। যারা নন-ভেজ খেতে পারেন না তাদের জন্য এই সবজি বিকল্প। এবং সবচেয়ে ভালো বিষয় হলো যে সবজির স্যুপ তৈরি হয় তার গ্রহণ শুরু করুন। আপনি দিনে ৩-৪ বার চা পান করেন এবং আপনার খাবার শেষ করেন। কিন্তু আমাদের এমন কিছু গ্রহণ করা উচিত যা আমাদের খাবারের ইচ্ছা বাড়ায়, এবং এতে স্যুপ খুব ভালো কাজ করে। পালং, বিট, গাজর, মাশরুম এই সবগুলোকে স্যুপের আকারে তৈরি করলে শক্তি বাড়বে এবং আপনার খাবারও আগে থেকে ভালো লাগবে। তাই যখনই আমরা খাবার খেতে যাই ফাইবার হোটেলে তখন আমরা প্রথমে স্যুপ অর্ডার করি। স্যুপ কেন প্রাধান্য দেওয়া হয়? কারণ এগুলো আপনার অ্যাপেটাইজারের মতো কাজ করে, আপনার খাবার খাওয়ার ইচ্ছা বাড়িয়ে দেয়। তাই চা আপনার ডায়েট থেকে বাদ দিন এবং দিনে ২ বার ভালো স্যুপ তৈরি করুন। এতে ডালও যোগ করুন, সবজিও যোগ করুন। কখনো পালং বেশি, কখনো বিট বেশি, কখনো মাশরুম বেশি। এই পরিবর্তনশীলতার সাথে আপনি আপনার ডায়েটকে উন্নত করুন, সমৃদ্ধ করুন, যাতে পার্কিনসন রোগী যারা আপনার পরিবারে বা আপনি নিজে তাদের মস্তিষ্কে ভালো নিউট্রিশনাল ভ্যালু পাওয়া যায় এবং তারা আগে থেকে ভালো কাজ করতে পারে। এবং যখন আমরা আমাদের পছন্দের খাবার খাই তখন আমি আপনাকে বলি ডোপামিন আমাদের খুশি রাখে। তাহলে যদি আপনি মনমরা হয়ে রিংকা খাচ্ছেন তাহলে আপনার মস্তিষ্কের ক্ষতি হবে। কিন্তু যদি আপনি খুশি হয় আপনার পছন্দের খাবার খাচ্ছেন, তাতে নিউট্রিশনাল ভ্যালু যোগ করে খাচ্ছেন, তাহলে আপনার মস্তিষ্কে স্বয়ংক্রিয়ভাবে বেশি রিলিজ হবে এবং এটি আমাদের জন্য উপকারী হয় পার্কিনসন চিকিৎসার জন্য। এই ছোট, ছোট পরিবর্তনগুলো আমরা বুঝি কিন্তু করি না। কেন করি না? অজানা কারণে। তাই এই ভিডিও দেখার পর আপনাকে যা করতে হবে তা হলো একটি ডায়েট চার্ট তৈরি করা। আপনি সকালে কি খাবেন, দুপুরে কি খাবেন, রাতে কি খাবেন। যদি আপনাকে সাহায্যের প্রয়োজন হয়, যদি আপনাকে পার্কিনসন চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে আমাদের পুরো টিম উপলব্ধ। যখন আপনি চিকিৎসা শুরু করবেন, তখন একটি ডায়েট চার্ট দেওয়া হয় এবং তাতে ছোট, ছোট পরিবর্তনও থাকে। তাই যদি আপনি ইতিমধ্যে রোগী হন, তাহলে আপনার ডায়েটে একটু পরিবর্তন আনুন। কারণ ওষুধের সীমাবদ্ধতা থাকে, কিন্তু খাবারের সীমাবদ্ধতা নেই। চিকিৎসা একবার শুরু হলে বন্ধ করতে হয়, কিন্তু যখন আমরা খাবারকেই ওষুধ বানিয়ে ফেলি, চিকিৎসা বানিয়ে ফেলি, তখন চিকিৎসাও দ্রুত শেষ হবে এবং আপনার পার্কিনসনের সমস্যা কমবে বা থেমে যাবে। এটি একটি স্বয়ংক্রিয় প্রোগ্রেসিভ ডিসঅর্ডার। একবার শুরু হলে আপনার মনে রাখতে হবে যে এটি বাড়তেই থাকবে। তাই এটি ধীর করতে এবং থামাতে খাবারের একটি বড় ভূমিকা থাকে। তাই আমি যেমন বুঝিয়েছি, তেমনভাবে আপনি আপনার ডায়েটে পরিবর্তন আনতে পারেন এবং আপনি পার্কিনসনের সাথে সহজেই লড়তে পারেন। এর সাথে আমি আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি। পরবর্তী ভিডিওতে কিছু নতুন নিয়ে, কিছু আপনার জন্য এবং জ্ঞান নিয়ে।